সুপ্রিয় দর্শক, জীবনের গল্পে আপনাদের স্বাগতম। ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে একটি বোন। আমরা শুনবো তার জীবনের গল্প। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কি অবস্থা, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নাম কি? আপনি কোথা থেকে এসেছেন? আমার নাম কলি, আসছি নাটক থেকে। আপনার নাম কলি, নাটোর থেকে এসেছেন। আচ্ছা ঠিক আছে। আপনার বয়স কত? আমার বয়স 19। 19 বছর বয়স। বিয়ে শাদী হয়েছে? না, আমার বিয়ে শাদী হয়নি। বিয়ে শাদী হয়নি। আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমার ফ্যামিলিতে আমার দাদি আছে, ছোটবেলা আব্বু আম্মু মারা গেছে। আমার দাদি যৌতুকের জন্য বিয়ে দিতে পারতেন, যে আমার যৌতুক ছাড়া বিয়ে করবে তার কাছে আমি বিয়ে করবো। আচ্ছা আচ্ছা, আপনি সোজা সাপটা বলে দিচ্ছেন যে আপনাকে যৌতুক ছাড়া বিয়ে করবে, তার কাছে বিয়ে করবেন। জি। আচ্ছা, আপনাকে যিনি বিয়ে করবেন ওনার বয়সটা কেমন হতে হবে? ভাই, বয়স কোনো বিষয় না, আমার একটু ভালোবাসা দিতে পারলেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। তো এখন কথা হচ্ছে, আমরা তো ভিডিও পাবলিক করব। পাবলিক করার পর দেশ থেকে প্রবাস থেকে অনেক ভাই কিন্তু আপনার দায়িত্ব নিতে চাইবে। অনেকের বয়স 50, 45, 50, 60 হয়ে যায়, মানে বিয়ে শুধু করতে চায়। ওরকম ভাই যদি আপনাকে বিয়ে করতে চায়, বসবেন? জি, আমি ভাই বিয়ে বসবো। বসবেন, পরে বলবেন না তো যে তোমার এত বয়স, আমি তোমার কাছে বিয়ে থাকবো না, চলে যাব? না, আমার বলবো না। মন থেকে বলছেন? জি, মন থেকে বলছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। আচ্ছা, অনেকে মনে করেন স্ত্রী চলে গেছে, মারা গেছে, বাচ্চা কাচ্চা হয় না, ওইরকম কোনো ভাই যদি আপনাকে বিয়ে করতে চায়? আমি বিয়ে বসবো, আমার কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নেই, কিন্তু আপনার কোনো শর্ত আছে? না, আমার কোনো শর্ত নেই। আহ আপনি যেটা আমাকে বলেছেন, আপনার একটা শর্ত আছে, যিনি আপনাকে বিয়ে করবেন শুধু যৌতুক দিতে পারবেন না, কোনো কিছু দিতে পারবেন না। জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনার সাথে যোগাযোগ করবেন কিভাবে? আমার কোনো পার্সোনাল ফোন, আমার সাথে যোগাযোগ করে আপনার মাঝে